ওয়েলকাম টু মাই চ্যানেল এসএসজি প্র্যাকটিক্যাল। আমি দেখাচ্ছিলাম আইসিডিএস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। আশা করছি এখান থেকে অনেকগুলো কোশ্চেন কমন পাওয়া যাবে। তো আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ভারতের প্রাচীনতম তেল উৎপাদক কেন্দ্রটি হচ্ছে আসামের ডিগবয়। শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? ঝিলাম নদীর তীরে অবস্থিত। কাবেরী নদীর দক্ষিণ ভারত অর্থাৎ উপনদীগুলির নাম। কাবেরী নদীর উপনদী হচ্ছে সিমসা, হিমাবতী ও ভবানী। এখানে হচ্ছে ক্ষমতা অনুসারে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হচ্ছে বোকারো। নেক্সট কোশ্চেন হচ্ছে, পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম হচ্ছে সহ্যাদ্রি। তাপ্তি নদীর উপনদীর নাম হচ্ছে পূর্ণা। ভারতের শ্রেষ্ঠ কয়লা খনি অঞ্চল হচ্ছে দামোদর উপত্যকা। ভারতের প্রথম বিমান শিল্প কারখানা কোথায় গড়ে উঠেছে? ব্যাঙ্গালোরতে। ব্যাঙ্গালোরকে বিজ্ঞাননগরী বলা হয়। যমুনা নদীর উপনদীগুলো হচ্ছে চম্বল, বেতোয়া, কেন। ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়? না মৌসিন গ্রামে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য হচ্ছে রাজস্থান। আর জনসংখ্যার বিচার হচ্ছে উত্তরপ্রদেশ। সবথেকে ছোট রাজ্য হচ্ছে গোয়া। আয়তনের পৃথিবীর স্থান হচ্ছে সপ্তম। পৃথিবীর মধ্যে ভারত হচ্ছে সপ্তম বৃহত্তম দেশ। এক নম্বরে আছে বড় দেশ রাশিয়া। আর জনসংখ্যা বিচারে বড় দেশ হচ্ছে চীন, কিন্তু আয়তনের দিক দিয়ে হচ্ছে রাশিয়া সবথেকে বড়। কোন বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয়? এটা হচ্ছে মৌসুমি বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয়। আমি দেখাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলার আইসিডিএস পরীক্ষা যেগুলো হয় সেগুলোতে কী ধরনের কোশ্চেন আসে, এই টাইপের কোশ্চেনগুলো আসে। আশা করছি এখান থেকে অনেকগুলো কোশ্চেন তো আপনারা কমন পেয়ে যাবেন। আইসিডিএস অর্থাৎ হেল্পার, ওয়ার্কার এবং সুপারভাইজার পদে নিয়োগ অনেক জায়গায় চলছে। তার জন্যই প্র্যাকটিস সেট বা প্রস্তুত করব। পরবর্তী কোশ্চেন, গঙ্গা নদীর শাখা নদীর নাম? এটা হচ্ছে ভাগীরথী বা হুগলি। কোন নদীর ওপর হীরাকুদ বাঁধ নির্মিত হয়েছে? এটা হচ্ছে মহানদীর ওপর। তো এরকম বাঁধগুলো পড়তে হবে, কোন নদীর ওপর কোন বাঁধগুলো আছে। এখান থেকে বিভিন্ন পরীক্ষাতে কোশ্চেন আসে। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রাচীনতম ও দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল হচ্ছে হুগলি শিল্পাঞ্চল। গাঢ় পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে নকরেক। দক্ষিণাত্যের লাভাগর্ত বলয়ের নাম হচ্ছে ডেকান ড্রাফ। ভূত্বকের প্রথম সৃষ্ট শিলার নাম হচ্ছে আগ্নেয় শিলা। পরবর্তীকালে এসেছিল পাললিক শিলা, লাস্ট হচ্ছে রূপান্তরিত শিলা। পাললিক শিলাতে স্তর দেখা যায়, তাই এটাকে স্তরীভূত শিলা বলা হয়। এটা জীবাশ্ম দেখা যায়। আর প্রাথমিক শিলা বলা হয় আগ্নেয় শিলাকে, এটা খুব শক্তপোক্ত হয়। কোন নদীর ওপর ফারাক্কা বাঁধ নির্মিত হয়? এটা হচ্ছে গঙ্গা নদীর ওপর ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে। ছোটনাগপুর মালভূমিতে অবস্থিত উচ্চতম পাহাড় হচ্ছে পরেশনাথ পাহাড়। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে অলসুবাই। সুগার কেন ব্রিডিং ইনস্টিটিউশন কোথায় অবস্থিত? এটা তামিলনাড়ুতে। তামিলনাড়ুর কোয়েম্বাটোরে অবস্থিত, যেটাকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটোরকে। রাজস্থানের মরু অঞ্চলে চলমান বালিয়াড়িগুলিকে বলা হয় ধ্রিয়ান। কোন শহরকে ভারতের হলিউড বলা হয়? মুম্বাইকে ভারতের হলিউড বলা হয়। কোন অঞ্চলটি ভারতের খনিজ ভাণ্ডার? ছোটনাগপুর অঞ্চলকে খনিজ ভাণ্ডার বলা হয়। পরবর্তী কোশ্চেন, পশ্চিম উপকূলের দ্বীপগুলির মধ্যে সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে মিনিকয়। ভারতের স্থলভাগের দক্ষিণতম প্রান্তের নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। দক্ষিণ ভারতের নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদা-বেতা। দার্জিলিং লেবাং শৈলশিলার অবস্থিত বিখ্যাত পর্যটন কেন্দ্রের নাম হচ্ছে কার্সিয়াং। ভারতের কোন রাজ্যে চাকমা জনগোষ্ঠীর বসবাস আছে? এটা হচ্ছে ত্রিপুরায় চাকমা জনগোষ্ঠীর বসবাস আছে। তো এর সঙ্গে শেষ হলো আমার ভূগোল রাউন্ডের কোশ্চেনগুলো। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো জেনারেল সায়েন্স, এরপরে দেখাবো ইতিহাস। এভাবে প্রত্যেকটা বিষয় পরপর দেখাবো। আপনার সঙ্গে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।